আসসালামু আলাইকুম। যে সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ৮তম এনটিআরসি নিবন্ধনে টিকেছেন এবং প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষাতে আপনারা পরীক্ষা দিয়েছেন এবং তার রেজাল্ট ইতিমধ্যে পাবলিশড হয়েছে। তো এরপরে যে অপশনটা আমাদের থাকবে সেটি হচ্ছে মে মাসের প্রথম দিকেই আপনাদের ভাইভা শুরু হবে। তো এই সিলেবাসের ভিত্তিতে ভাইভা উপযোগী কিছু প্রশ্ন ধারাবাহিকভাবে নিম্নে আলোচনা করা হলো। ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে, একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে ম্যানেজিং কমিটির সাথে আপনার সম্পর্ক কেমন হওয়া উচিত? উত্তর হচ্ছে, আপনি কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করব এবং প্রতিষ্ঠানের সাথে কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা করব এবং আইন বিধিবিধান সম্পর্কে তাদের অবহিতি রাখব। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, বর্তমানে ম্যানেজিং কমিটির সভাপতি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কত? তাহলে ন্যূনতম শিক্ষা যোগ্যতা হচ্ছে স্নাতক পাস অথবা ডিগ্রি পাস। ৩ নম্বরে বলা হয়েছে, কমিটির মেয়াদ শেষ হওয়ার কতদিন আগে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতে হয়? উত্তরে বলা হয়েছে, মেয়াদ শেষ হওয়ার অন্তত ৯০ দিন আগে এই প্রক্রিয়া শুরু করতে হয়। যে সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীগণ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে টিকেছেন ইতিমধ্যে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করানো হয়েছে। তো আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন বা এই সম্পর্কে অবশ্যই আপনারা একটু ভালোভাবে জানবেন এবং ভালোভাবে একটু বিস্তারিত দেখে নেবেন, তাহলে এই ধরনের প্রশ্নগুলোই আপনাদেরকে জিজ্ঞেস করানো হবে। যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে এই পদে বা এই প্রতিষ্ঠানে চাকরি করতেছেন, এজন্য এই বিষয়গুলো আপনাদেরকে এই নিয়ম অনুবলীগুলোই বা এই ধারাবাহিক এই যে প্রশ্নগুলোর প্যাটার্নগুলো এভাবে ধরানো হবে, তাহলে এগুলো আপনারা যদি দেখে নেন তাহলে অবশ্যই আপনাদের ভাইভাটা অত্যন্ত সহজ হয়ে যাবে। আশা করি সকলেরই স্বপ্ন পূরণ হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করানো হচ্ছে। তো আশা করি সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনার যদি একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ৪ নম্বর প্রশ্ন বলা আছে, অ্যাডহক কমিটি কেন গঠন করা হয় এবং এর মেয়াদ কত? উত্তরে বলা আছে, নিয়মিত কমিটি না থাকলে বা ভেঙে গেলে ৬ মাসের জন্য অ্যাডহক কমিটি গঠন করা হয়। ৫ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী কমিটির কোনো সদস্য কি নিয়োগ বোর্ডে থাকতে পারবে? উত্তর বলছে হ্যাঁ, তবে এনটিআরসি এর কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের ক্ষেত্রে নিয়োগ বোর্ডের কমিটি ভূমিকা কেবল যোগদান প্রক্রিয়া সম্পূর্ণ করা। ৬ নম্বরে বলা হয়েছে, শিক্ষামূলক নেতৃত্ব বলতে কী বোঝায়? কেবল প্রশাসনিক কাজই নয় বরং শিক্ষার মনোনয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা এবং নেতৃত্ব দেওয়া। ৭ নম্বরে বলা হয়েছে, প্রতিষ্ঠানের কোনো সংকটে আপনি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন? উত্তরে বলা হয়েছে, সংশ্লিষ্ট অংশীদারদেরকে এবং অভিভাবক এবং শিক্ষকগণ এবং তাদের সাথে আলোচনা করে প্রতিষ্ঠানের বৃহৎ এবং স্বার্থে দ্রুত এবং যৌক্তিক সিদ্ধান্ত নেব। ৮ নম্বর প্রশ্ন বলা হয়েছে, সময় ব্যবস্থাপনা কিভাবে করবেন? উত্তর, কাজের শুরু অনুযায়ী লিস্ট তৈরি করব এবং রুটিন অনুযায়ী দাপ্তরিক এবং একাডেমিক কাজ বন্টন করব। ৯ নম্বর প্রশ্ন বলা হয়েছে, টিম ম্যানেজমেন্ট মূল চাবিকাঠি কী? উত্তরে বলা হয়েছে, পারস্পরিক বিশ্বাস এবং স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব অর্পণ করা। ১০ নম্বর প্রশ্ন বলা হয়েছে, পরিবর্তন ব্যবস্থাপনা কেন জরুরি? নতুন করে কারিকুলাম বা প্রযুক্তির সাথে প্রতিষ্ঠানকে খাপ খাইয়ে নিতে এটি অপরিহার্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১১ নম্বর প্রশ্ন বলা হয়েছে, শিক্ষকের জন্য জবের ডেসক্রিপশন কেন প্রয়োজন? উত্তর বলছে, যাতে প্রত্যেককে তাদের নির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে পরিষ্কার ধারণা পায়। ১২ নম্বরে বলা হয়েছে, পারফরম্যান্স অ্যাপ্রাইজাল আপনি কিভাবে করবেন? উত্তরে বলা আছে, বার্ষিক গোপনীয় প্রতিবেদন, এসিআর এবং ক্লাসের পাঠদান এবং পর্যবেক্ষণ এবং সহ শিক্ষক কার্যক্রমের অংশগ্রহণ। ১৩ নম্বরের প্রশ্নে বলা হয়েছে, প্রশংসা প্রদানের আপনার কৌশল কী হবে? উত্তর হচ্ছে, ভালো কাজের স্বীকৃতি এবং সম্মাননা এবং শিক্ষকদের পেশাগত উন্নয়নের সুযোগ সৃষ্টি করা। ১৪ নম্বরে বলা হয়েছে, শিক্ষকদের পেশাগত উন্নয়ন সিপিডি নিশ্চিত করার উপায় কী? তখন বলছে, ইন হাউস এবং ট্রেনিংয়ের আয়োজন করা এবং সরকারি প্রশিক্ষণের অংশগ্রহণে উৎসাহিত করা। ১৫ নম্বর বলা হচ্ছে, একজন শিক্ষকের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ
আসলে আপনার প্রথম কাজ কি? বিধি মোতাবেক তাকে কারণ এবং দর্শনের নোটিশ এবং প্রদান করা। 6 নম্বর বলছে নথি ব্যবহারের সুবিধা কি? কাজের গতি বৃদ্ধি এবং স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং নথিপত্র হারানোর ঝুঁকি কমানো। 17 নম্বর বলা হয়েছে MIS ডাটাবেস ক্যান আপডেট রাখা জরুরি। উত্তর বলেছে MPO সংক্রান্ত কাজ এবং সরকারের নীতি নির্ধারণীয় তথ্য এবং সঠিকতার জন্য। 18 নম্বর বলছে প্রতিষ্ঠানের কোনো খাতা নিয়মিত স্বাক্ষর করার প্রধান দায়িত্ব। 18 নম্বর উত্তরটি পরবর্তী আমাদের পাঠে পাবেন।